এখন পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে পিঠেটা। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি পাকা আম নিয়েছি, আর এই পাকা আমের সুজি দিয়ে বেশ দারুণ পিঠে হয়। আমি তাই আজকে পাকা আমের ভাপা বাটির পিঠে বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু দারুণ লাগে খেতে, আর বানাতেও খুব সোজা, কোনো পরিশ্রম নেই। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই পিঠেটা বানাই। এই দেখুন বন্ধুরা, আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। এই আমটা কিন্তু দারুণ মিষ্টি হবে, আর এই পিঠেটা বানানোর জন্য মিষ্টি আমই দরকার, টক আম হলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি শাঁসটাকে বার করে ছেঁকে নেব। এখন আমি আমটাকে ধুয়ে নিয়েছি, আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সরাসরি ছেঁকনির মধ্যে দিয়ে এইভাবে একটু ঘষে শাঁসটাকে বের করে নেব। এখন তো বাজারে প্রচুর পাকা আম বেরিয়েছে, আর এই আমের এই পিঠেটা খেতে কিন্তু এই গরমের সময় খুব ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই দেখুন, আমটাকে হাত দিয়ে এইভাবে করে একটু ছেঁকে নিয়েছি, আর এই যে ছিবড়েটা বেরিয়েছে, এই ছিবড়েটা কিন্তু পিঠের মধ্যে থাকলে পিঠেটা অত খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন। এই পাকা আমের শাঁসের মধ্যে 1 বাটি সুজির পরিমাণটা 200 গ্রাম। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আর সুজি দিয়ে আমের শাঁসের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা একটু পাতলা হবে, বেশি কিন্তু মোটা হলে হবে না, একটু পাতলা থাকলে। এখন সুজির ব্যাটারটা দেখুন একটু পাতলা আছে, সুজিটা যখন ফুলবে তখন এই ব্যাটারটা একটু আরও শক্ত হয়ে যাবে, তখন ঠিক হবে। আমি আম নিয়েছি 500 গ্রাম, আর সুজি নিয়েছি 200 গ্রাম। এইভাবে করে নিলে তাহলে ঠিক হবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি পুরের জন্য নারকেল কুড়ো নিয়েছি। এই নারকেল কুড়োর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার পিঠেটা বানাবো। এই পিঠে বানানোর জন্য এখানে আমি 3টে বাটি নিয়েছি। এই বাটির মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর বাটির মধ্যে জল যাতে না থাকে, ভালো করে বাটিটাকে পুছে তারপর তেলটা মাখাবেন। প্রত্যেকটা বাটিতে একটু ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। এখন পিঠের জন্য বাটি 3টে রেডি হয়ে গেছে। এখন সুজির ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে। এবার দেখুন সুজিটা কত সুন্দর ফুলেছে দেখুন। এবার এর মধ্যে বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং পাউডার। এর মধ্যে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
এখন গাঢ়টা দেখুন কেমন হয়েছে, সুজিটা একটু ফুলে গেছে আর ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে। এই পিঠেটার জন্য এই রকম কিন্তু গাঢ়টা দরকার। দেখুন, এবার উনুনটা ধরিয়ে কড়াই করে জলটা বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে। এখন পিঠের জন্য বাটিটা সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বাটি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এখন ব্যাটারটা কিছুটা করে সব দিয়েছি বাটির মধ্যে। এবার যে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছিলাম, সেই নারকেলের পুরটা অল্প অল্প করে এখন দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেলের পুরটা দিয়ে আবার অল্প অল্প করে এর উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বাটিটার উপরে একটু ফাঁকা থাকবে, না সুজিটা তখন ফুলবে। এবার আমি এখানে চেরি নিয়েছি, চেরিটাকে কুচি করে নিয়েছি। এই চেরি দিয়ে এখন এটাকে সাজিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি। আমি দেখতে ভালো লাগবে বলে এটা দিয়েছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটি বাটিতে এইভাবে করে সাজিয়ে নেব। আমি এখানে চেরি দিয়েছি, চেরির বদলে কিশমিশও দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এই বাটিগুলো আলাদা পাত্রের মধ্যে এইভাবে বসিয়ে দিচ্ছি। এখন জলটা বেশ গরম হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভাব উঠছে। এবার আমি এই বাটির পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিতে হবে। এইভাবে করে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবেন, তাহলে পিঠেটা খুব সুন্দর হয়ে যাবে। এখন বন্ধুরা 20 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন কত সুন্দর ফুলেছে, পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন কি সুন্দর পিঠেটা উঠে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে। এখন পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে পিঠেটা। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন, আর কত নরম হয়েছে দেখুন।
বন্ধুরা এইভাবে করে পাকা আমের ভাপা বাটি পিঠে বানিয়ে দেখবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই এইটুকু।